আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের স্পেশাল হাঁসের মাংসের কালা ভুনা। আমি বাইরে অনেক জায়গায় হাঁসের মাংস খেয়েছি, কিন্তু তারা মাংসটা বেশি শক্ত করে ফেলে, আবার অতিরিক্ত ঝাল দিয়ে ফেলে, যেটা আমার একদমই পছন্দ না। আজকে আমার আম্মু রান্না করেছিল, মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, তাই ভাবলাম যে কেন না আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি যে হাঁসের মাংসের কালা ভুনা কিভাবে রান্না করতে হয়। এখানে আম্মু প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিল 2 কাপের মতো, যেহেতু হাঁস 2টা তাই পেঁয়াজটাও একটু বেশি লাগবে। এরপর আধা কাপের মতো তেল দিয়ে দিল, সাথে রসুন বাটা প্রায় 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ থেকে একটু বেশি, এরপরে জিরা বাটা দিয়ে দিল 1.5 টেবিল চামচ, সাথে লবণ দিল 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ, 2 টেবিল চামচ মরিচ বাটা, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, লং এলাচ ও দারচিনির গুঁড়ো 1/2 টেবিল চামচ, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। মশলা সব দেওয়া শেষ। এবারে আম্মু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। আজকে হাঁসের মাংস রান্না করার কোনো প্ল্যান ছিল না, আব্বু যেহেতু গ্রামে যাবে কয়েকদিনের জন্য, তাই আর কি আজকে রান্না করা হলো। তো ভাবলাম যে কেননা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আম্মু 2টা হাঁস ভালোভাবে ধুয়ে কেটে দিয়ে দিয়েছিল। যখন দিয়েছিল আমার ফোনের ক্যামেরাটা ভুলবশত অফ ছিল, তাই আর রেকর্ড করা হয়নি। আম্মু এখানে মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, যাতে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। আর দেখুন, এখানে কিন্তু কোনো পানি দেওয়া হয়নি এক্সট্রা। হাঁসের মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়, আর লাগলে পরে আরও দেওয়া হবে পানি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। এর মাঝখানে অবশ্য 2-1 বার ঢাকনাটা উল্টে আমি নেড়ে চেড়ে নিয়েছি। প্রায় 15-20 মিনিট পর আম্মু আবারও নেড়ে চেড়ে নিল, পরে আমাকে বলল যে পানি দিয়ে দিতে। আমি এখানে স্টিলের 1 কেজির একটা মগে করে 2 মগ পানি দিয়ে দিয়েছি। এবারে আর পানি দিতে হবে না, নেড়ে চেড়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হয়। মাঝখান দিয়ে 2-1 বার উল্টে আমি নেড়ে চেড়ে দিয়েছি, যাতে নিচ দিয়ে পুড়ে না যায়। আর এত ধোঁয়া বের হচ্ছিল, যার জন্য আমি শান্তি মতো ভিডিও করতে পারতেছিলাম না। তো দেখতেই পাচ্ছেন যে আম্মুর হাতের স্পেশাল হাঁসের মাংসের ভুনা তৈরি হয়ে গিয়েছে। আর এই হাঁসের মাংস সিদ্ধ হতে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো লেগেছিল, আর অনেকের আরো কম বেশিও লাগতে পারে। আমি একদিন বাইরে হাঁসের মাংস খেয়েছিলাম, এত জঘন্য লেগেছিল। আমার কাছে মনে হয় বাইরের মহিলাদের হাঁসের মাংস থেকে আমার আম্মুর হাঁসের মাংস রান্নাটাই বেস্ট। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ, আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।